এই মাত্র বিশেষ খবর, ভোটের আগেই বিজেপি তরফে বিরাট গিফট পেলেন অভিজিৎ গাঙ্গুলি, রেখা পাত্র, তালিকায় আরও 6 জন। শুরু হয়ে গিয়েছে 2024 লোকসভা নির্বাচন। এর মাঝেই নিরাপত্তা বাড়ানো হলো বাংলায় 6 বিজেপি প্রার্থীর। বিজেপি সূত্রের খবর, ভোট পর্ব মিটে যাওয়ার কেন্দ্রীয় নিরাপত্তা থাকবে তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালীর আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্র সহ আরও 6 জনের। এবারে লোকসভা নির্বাচনের চর্চায় শিরোনামে যে নাম তা হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই বিচারপতির আসন ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পেয়েছেন টিকিটও। এবার তমলুকে বিজেপি প্রার্থীকে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা। বিজেপি সূত্রের খবর, আরও খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হবে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা। ওদিকে বসিরহাটে বিজেপি প্রার্থী সন্দেশখালীর গৃহবধূ রেখা পাত্রকে দেওয়া হচ্ছে এক্স ক্যাটাগরির সুরক্ষায়। এই দুজন ছাড়াও কেন্দ্রীয় নিরাপত্তা থাকবেন রায়গঞ্জের কার্তিক পাল, বহরমপুরের নির্মল সাহা, ঝাড়গ্রামের প্রণত টুডুর, মথুরাপুরের অশোক পুরকাইত ও জয়নগরের অশোক কান্ডারি। বিজেপি প্রার্থী ছাড়াও কোচবিহারের বিজেপি নেতা অভিজিৎ বর্মন, তাপস দাসকেও দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। প্রসঙ্গত, নির্বাচনের সময় বিভিন্ন স্পর্শকাতর কেন্দ্রে দলীয় প্রার্থীদের নিরাপত্তা বৃদ্ধি করার পরিকল্পনার আগেই ছিল বিজেপির। সেই মতো স্বরাষ্ট্র মন্ত্রকের আবেদন জানানো হয়েছিল। এবার অনুমোদন মিলতেই করা হলো প্রার্থীর নিরাপত্তা। আরও খবর, ময়নায় নৃশংসভাবে খুন বিজেপি কর্মী। ভোটের আবহে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। লোকসভা ভোট নিয়েই বর্তমানে সরগরম রাজ্য। ইতিমধ্যে 2 দফায় ভোট পর্ব সম্পন্ন হয়েছে। 3য় দফার তোড়জোড় চলছে। এর মধ্যেই পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মী খুনের মামলায় বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিজেপি কর্মীর মৃতদেহ সংরক্ষণের পাশাপাশি মৃত বিজেপি কর্মীর ময়নাতদন্তের ভিডিও ফুটেজ এবং কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। গত বছর মে মাসে পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুন হন। বিজয় কৃষ্ণের স্ত্রী এবং পুত্রের সামনে থেকে তাকে একদল দুষ্কৃতী মারধর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপরে বাড়ির কাছ থেকে উদ্ধার হয় সেই বিজেপি কর্মীর রক্তাক্ত মরদেহ। খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার জেরে 34 নং স্থানীয় তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। এই মামলায় প্রথমে এসডিপিওকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা। বিজেপি কর্মী খুনের এই মামলায় পুলিশের বিরুদ্ধে বহু অভিযুক্তের নাম বাদ দেওয়া মতো গুরুত্বপূর্ণ অভিযোগ উঠছিল। এরপর গত ফেব্রুয়ারি মাসে এই মামলায় এনআইএ-কে যুক্ত করে আদালত। গত 5 এপ্রিল এই হত্যা মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। এদিকে নিয়ম অনুযায়ী এনআইএ-কে দিয়ে কোনো মামলার তদন্ত করতে গেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি দরকার। সেই জন্য আইনজীবীদের থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একাধিক চিঠি পাঠানো হয়েছিল। একাধিক চিঠি পাঠান আইনজীবীরা। তবে অভিযোগ, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও অবধি এই মামলার এনআইএ তদন্ত প্রসঙ্গে কিছু জানায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। মঙ্গলবার হাইকোর্টের এই মামলার শুনানি ছিল। এদিনের শুনানিতেই মৃত বিজেপি কর্মীর দেহ সংরক্ষণের নির্দেশ দেওয়ার পাশাপাশি ময়না তদন্তের ভিডিও ফুটেজ এবং কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।